ঝিনাইদহের শৈলকুপায় ৩ কোটি টাকায় ২ বছর আগে নির্মিত হয়েছে সেতু, কিন্তু নেই সংযোগ সড়ক। যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীরাও এটি ব্যবহার করতে পারেন না। ফলে পুরনো ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। সেতুতে নেই যানবাহন, নেই পথচারী। কেউ শুকাচ্ছেন পাট, কেউ বা পাটকাঠি, স্তূপ করে রাখা ইট ও বালি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের জিকে শেষখালের উপর নির্মিত সেতু এটি। ২ বছর আগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এটি। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করায় সেই থেকে পড়ে আছে সেতুটি। রাস্তা না থাকায় পুরাতন ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। এই ব্রিজটা যদি সোজা হতো তাহলে আমাদের চলাচল গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সুবিধা ছিল। ক্রসের পর ক্রসে কোনো যানবাহন ওর উপর দিয়ে যেতে পারে না। রাস্তা দ্বারা যানবাহন চলাচল করার জন্য এই ব্রিজটি উপযোগী করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তাহলে মানুষের চলাচলের জন্য উপযোগী হবে এবং কাজটাও সফল হবে। এখন তো এটা বৃথা পড়ে আছে, কোনো মানুষের কাজেও আসতেছে না। সড়ক বিভাগ বলছে, নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি। তবে দ্রুতই দুপাশে সড়ক নির্মাণ করে সেতুটি চালু করার আশ্বাস এই কর্মকর্তার। অ্যাপ্রোচ রোডটা অধিগ্রহণ সম্পন্ন না হয় আমরা ব্রিজের কাজটা শেষ করি, আর এখন আমরা বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারব। এ পথ দিয়ে ঝিনাইদহের শৈলকুপা, পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত অর্ধশত গ্রামের মানুষ চলাচল করে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।